এক আর্জেন্টাইনের প্রস্থান সেই শূন্যস্থান পূরণ করলেন আরেক আর্জেন্টাইন। জেরার্দো তাতা মার্টিনোর ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার খবর সামনে আসলে আলোচনা শুরু হয় কে হবেন লিওনেল মেসিদের নতুন কোচ। সে সময় বেশ জোরে সোরে শোনা যায় মেসির সাবেক সতীর্থ হাভিয়ার মাসচেরানোর নাম। অনেকে বেশ কিছু হাই প্রোফাইল কোচের নাম বললেও ধারণা করা হচ্ছিল মাসচেরানোই দায়িত্ব নেবেন ডেভিড বেকহ্যামের ক্লাবের। শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে। ক্লাব থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মায়ামির সঙ্গে মাসচেরানো দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছেন বলেই গুঞ্জন গণমাধ্যমে। সব ধরনের শর্তেও সম্মত হয়েছে দুপক্ষ। সবশেষ আর্জেন্টিনার যুব দলের দায়িত্বে ছিলেন 40 বছর বয়সী সাবেক এই ফুটবলার। তার অধীনেই প্যারিস অলিম্পিকে অংশ নেয় আর্জেন্টিনা ফুটবল দল। আলভারেজ ওতামেন্দিদের মতো ফুটবলার দলে থাকলেও কোয়ার্টারেই থেমে যায় আলবিসেলেস্তের অলিম্পিক যাত্রা। তারপরও মাসচেরানোর ওপরই আস্থা রেখেছিল এএফএ। ধারণা করা হচ্ছে হাই প্রোফাইল কোচ না নিয়ে ক্লাব ফুটবলে কোচিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকা মাসচেরানোকে নেয়ার পেছনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনায় একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন এই দুজন। খেলোয়াড়ি জীবনে দুজনের বোঝাপড়াও ছিল দারুণ। মাসচেরানোর সঙ্গে কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এলএম10, যার কারণেই মেসির চাওয়াকে প্রাধান্য দিয়ে অপেক্ষাকৃত অনভিজ্ঞ কোচ নিয়োগ দিচ্ছে ইন্টার মায়ামি। মানের দিক থেকে MLS ইউরোপের লিগগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও দ্য হিরন্সের কোচ হিসেবে সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাসচেরানোর জন্য। তাতা মার্টিনোর অধীনে 3টি শিরোপা জিতেছে মায়ামি। আগামী বছর তারা অংশ নেবে ফিফা ক্লাব বিশ্বকাপেও। মেসির কল্যাণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবটির সাফল্য দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের কোচ হিসেবে 50 ম্যাচে দায়িত্ব পালন করে 28টিতে দলকে জয় এনে দিয়েছেন মাসচেরানো। সাবেক সতীর্থের সঙ্গে জুটি বেঁধে মায়ামিকে কতটা সাফল্য এনে দেন সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।